সাবরু মহকুমায় এক নাবালিকা স্কুল ছাত্রী রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা। আর দ্রুত উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়ে উঠেছেন স্থানীয় মহিলারাও। জানা যায়, গত 23শে ফেব্রুয়ারি সাবরুম থানাধীন পশ্চিম জলফা গ্রাম পঞ্চায়েতের ভূমিহীন টিলা এলাকা থেকে এক স্কুল ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ ওই কিশোরী নংটু জলেফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে সাবরুম থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। পরবর্তীতে গত 28শে ফেব্রুয়ারি এই ঘটনাকে কেন্দ্র করে সাবরুম থানায় অপহরণের একটি মামলা রেজিস্ট্রেশন করা হয়। নাবালিকা কন্যার মা শিপ্রা দেবনাথ চক্রবর্তী অভিযোগ দায়ের করে দুজনকে আসামি করেন। অভিযোগ অনুযায়ী গোমতী জেলার যতনপাড়ি এলাকার বাসিন্দা বিশ্বজিৎ ভৌমিক এবং সাবরুমের ভূমিহীন টিলা এলাকার সুজন কর্মকার এই ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। নাবালিকা উদ্ধার এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শনিবার দমদমা গ্রাম পঞ্চায়েত ও পশ্চিম জলপা গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রতিনিধিরা সাবরুম থানায় ডেপুটেশন দেন। এই সময় তারা আরক্ষা প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া এবং নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করার দাবি জানান। এ বিষয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তা অর্জুন চাকমা উপস্থিত মহিলাদের জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে অনুসন্ধান চালানো হচ্ছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার মহিলারা জানান, তারা পুলিশের কাছে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার দাবি জানিয়েছেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে নাবালিকাকে নিরাপদে উদ্ধার করার জন্য প্রশাসনের কাছে জোরালো আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে কি কারণে থানাতে এসেছেন? আমরা আজকে 23 তারিখ আমরা ভূমিহীন টিলা দমদমা গ্রাম পঞ্চায়েত আমরা থেকে একটা মেয়ে 23 তারিখ থেকে বাড়ির থেকে নিখোঁজ। আমরা 4 দিন পরে খবর পাইছি যে মেয়েটার অপহরণ করে নিয়ে গেছে যে অমরপুর যতন বাড়ির একটা ছেলে। তো তখন আমরা খবর পাই সবাই গেছেন, তারা মেয়ের বাড়িতে গেছি, যাইয়া সারা খোঁজখবর নিয়ে থানাতে আইছি। থানাতে লিখিতভাবে দিয়ে গেছি যে থানার প্রশাসনের ভরসা করে দিয়ে গেছি। তো আজকে তো অনেকদিন এসে যে ভাই 13-14 দিন হয়ে গেছে, কোনো আপডেট থাকি না দেখে আজকে আমরা আবার থানাতে জিজ্ঞেস করতাম আসি যে কতটুকু তারা আগাইছে আর কি খবর। আমরা তো জানতে পারতেছি না, লেগে আসছে আজকে থানার যে জানতাম যে অপহরণ যে মেয়েটা 12 বছরের একটা মেয়ে 25 বছর ছেলে নিয়ে গেছে, এটা কতটুক কী হয়েছে আমরা তো জানানোর দরকার। লেগে আজকে থানাতে আসে জানানোর লেগে। তখন থানা ছাত্র করতে আছে, যথেষ্টভাবে চেষ্টা করতে আছে তারা, যথেষ্টভাবে কয়েকদিনের ভিতরে খোঁজ পাবে এরকম আশা রাখতে আছে।